বিয়ের আগে আগে পেরেছি না বিয়ের পরে পারবো। এক দুদিন আমি মানে এক্সাইটেড হয়ে এনার্জি নিয়ে করি, দুদিন রুল মানি। খায় দুধটা দুধ দিবই না, দিব না, সেটা খারাপ হয়ে যাবে যদি আধাতে আমি নামিয়ে দিই। রেডি হয়ে গেছি, শেষমেশ চুলটাকে আমি এভাবেই বাঁধলাম। যাই না, এখন বাজে রাত্রি 11টা আর আমি এখন অ্যাসাইনমেন্ট নিয়ে বসেছি। ভাত খাওয়া নেই, কিছু নেই, পরে খাবো। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। সো গাইস, আমি তোমাদেরকে যে বলেছিলাম যে ডেইলি রুটিনে আমি এখন মেথির জল খাবো, বাট সেটা তো আমার হচ্ছেই না, কারণ আমি কালকে রাত্রে মেথি ভেজাতে ভুলে গেছি। আর আমার দ্বারা ডায়েট হবেও না কোনো দিনে, না বিয়ের আগে পেরেছি না বিয়ের পরে পারবো। কারণ না আমি খাওয়া বন্ধ করবো, ফাস্টফুড, ঘরের ভাত ছাড়া তো আমি চলতেই পারবো না। তো না ফাস্টফুড খাওয়া বন্ধ করতে পারবো না কিছু, আর না নিয়ম মতো কিছু খেতে পারবো। আমি আগে ভাবতাম যে আমি সকাল সকাল জিরার জল খাবো, সেটা খাবো, ওটা খাবো, কিন্তু আমার কিচ্ছু খাওয়া হয় না। আমি ভাবি এক দুদিন আমি মানে এক্সাইটেড হয়ে এনার্জি নিয়ে করি, দুদিন রুল মানি, তারপরে আমার আর ওই রুল মানা হয় না। আমি ওই ভুলেই যাই করতে, আর আলসি লাগে এগুলো জিনিস আমার, কিন্তু জানি না আমি কেন। ওই যে ভিডিওর জন্যই আমি এই চুলে মেথি লাগাচ্ছি, এই ভিডিওর জন্যই আমি কোনো সময় স্কিন কেয়ার করছি, এসব ভিডিওর জন্যই। আমার নিজের না ইচ্ছা করে, আমি অনেক অলস, ঠিক আছে, এগুলো জিনিস আমার করতে ইচ্ছা করে না, পাও মনে হয়, মানে আমার ভালো লাগে না, এনার্জি আসে না এগুলো জিনিসে, স্কিন কেয়ার, হেয়ার কেয়ার, এগুলোতে এনার্জি আসে না। ভিডিওর জন্যই, ব্লগের জন্যই আমি করি, ঠিক আছে, ট্রুথ রিভিল করে দিলাম। তো যাই হোক, অ্যাজ ইউজুয়াল বৃষ্টি পড়ছে। আমি তো স্নান অনেক সকালে করে ফেলেছিলাম, কারণ এখন 11টা বাজে, এই জন্য বলছি অনেক সকালে করেছি। তো বৃষ্টি থামার নামই নেয় না গাইস, কবে যে বৃষ্টি থামবে। ওয়েদারের যে গুগলে ওয়েদারটা মারলে 1 উইকে, পুরো উইকটাই বৃষ্টি দেখাচ্ছে। আর একটা নিউজ, আমার কালকে এক্সাম আছে, আমার পড়তে হবে, আর অ্যাসাইনমেন্টও আছে, অ্যাসাইনমেন্টও করতে হবে। অ্যাসাইনমেন্ট না মানে আমাদের যে মেজর আছে, সেই মেজর ডিপার্টমেন্ট থেকে কিছু টপিক দিয়েছে লিখতে, সেটাও লিখতে হবে, প্লাস কালকে এক্সাম আমার মেজরের, তো তার জন্য পড়তেও হবে। আমি চাই না আমি কি পড়বো, কি অ্যাসাইনমেন্ট করবো, কিছু চাই না, অ্যাসাইনমেন্ট না মানে টপিকটা লিখতে হবে, তো অ্যাসাইনমেন্ট টাইপেরই। তো যাই হোক, আমার করতে হবে, ওগুলো আমি সন্ধ্যার দিকে করা স্টার্ট করবো। কখন পড়বো, কখন লিখবো, আই ডোন্ট নো। তো যাই হোক, এখন যাবো রান্নাঘরে, রান্নাবান্না একটু দেখি কি করা যায়। তো চলো, পরে কথা হচ্ছে। দুধ চাল করলাম মাত্র, এটা সোনোর দুধ, মানে সোনো খায় দুধটা, দুধ নয় বদ্দি রোজ দিন একটা লোকের থেকে, তো সেই দুধটাই জাল করলাম। এখন ঢেঁকি শাক ভাজা হচ্ছে, ঢেঁকি শাক আর আলু দিয়ে ভাজা। ডাল হয়ে গেছে, ডাল বসিয়েছিলাম অল্প আগে। ওই বিবেল, খুলে না, যা, দিবই না, দিব না। তুমি কেন নিলা, তোমাকে আমি দিবই না। বলো তাহলে আই লাভ ইউ। না, আই লাভ ইউ। সকালে কি খাইছো? সকালে কি খাইছো? কি খাইছো আগে বলো, এদিকে তাকাও, কি খাইছো? রান্না করাও কমপ্লিট, আর কালকের আমি ব্লগটাও এডিট করলাম বসে বসে, কারণ কালকে রাতে তো করতে পারিনি, ঘুমিয়ে পড়েছিলাম, আর কি এডিট করব। তো ব্লগটা এডিট করলাম। এখন আমি কিছু খাবো, কারণ খিদে পেয়েছে খুব, ভাত তো খাবো না এখন, ভাত একটু লেট করে খাবো। এখন ম্যাগি খাবো বলছে, ম্যাগি খেতাম না, ভাতই খেতাম, কিন্তু মানে আমার প্রতিদেবকে, আমার হাজবেন্ডকে ম্যাগি বানিয়ে দিয়েছিলাম, তো সে খায়নি, ম্যাগি রেখে দিয়ে চলে গেছে, তো সেজন্য আমি সেটাই খাবো, কারণ কি আর করবো, খাইনি, এখন আমারই খেতে হবে। যাই হোক, তো এখন ম্যাগিটা খাই, খেয়ে তারপর কথা বলছি। এই যে ম্যাগি,
কি আর দেখাবো, রোজ রোজ এই ম্যাগির প্রতি ভালোবাসা বেড়েই যাচ্ছে। এই জন্য হয়তো খাইনি, আমি ম্যাগি ভেজে দিইনি, সেজন্য হয়তো খাইনি। সবসময় কি ম্যাগি ভাজা পসিবল নাকি? এক গ্যাসে আমি ভাত বসিয়েছিলাম, আরেক গ্যাসে আমি ডাল বসিয়েছিলাম, ডাল সিদ্ধ। তো আমি কিভাবে ম্যাগিটা ভাজবো? তো সেজন্য আমি ডালটা যে হচ্ছিলো, ভাত তো সরাতে পারবো না। ভাত যদি আধার থেকে সরিয়ে দিই তাহলে ভাত আর ভালো হয় না, মানে আর তার মধ্যে যেহেতু আমাদের বাড়িতে বেশি করে ভাত বসানো হয়, সেজন্য সেটা খারাপ হয়ে যাবে যদি আধাতে আমি নামিয়ে দিই। সেজন্য আমি ডালটা যে সিদ্ধ করতে দিয়েছিলাম, সেই ডালটা নামিয়ে আমি ম্যাগি সিদ্ধ করলাম। তো হয়তো কিছু বলেনি আমাকে যে ভাজি করে করিনি বলে খাইনি বা কিছু না, এমনি মানে কিছু না বলেই বললো খাবো না। তো যাই হোক, এখন খাই থেকে। আমি এখন অল্প মেজি রুমে বসে টিভি দেখছি। ये बिंदास काविया है, मैंने बिंदास काविया चैनल এটা তো ব্রাইটনেস হয়ে যায় না, পাল্টিয়ে দিলি না। সুইট তো হে ये गर्ल, মেরে সুইট আছে অনেক, কিন্তু ওর আওয়াজটা একটু বেশি কেমন লাগে না রে শোনা। সো গাইস, মেজি রুমে টিভি দেখে একটু ঘরে এসে একটু ল্যাদ খাচ্ছিলাম। তো আর একটা ভিডিও করলাম এমনি, কালকে আমার পরীক্ষা, আমি ভিডিও করছি, রিলস করছি, আমার সন্ধ্যাবেলা ওয়াট লাগবে, আমি কী করবো আমি জানি না। যাই হোক, যেটা বলছিলাম, এখন 3:30 বাজে, আমি খাবো ভাত, কারণ আমার এখনও ভাত খাইনি। তো যাই, ভাতটা খেয়ে নিই, দেন একটু রেস্ট করে আমাকে পড়তে বসতে হবে সন্ধ্যার থেকে, লেখাও আছে অনেক অ্যাসাইনমেন্ট। তো যাই না, আমার এখন ভয় লাগছে, আমি কি সারাদিন একটু দুপুরবেলা পড়তে পারতাম, কেন বললাম না ভগবান জানে। চলো পরে কথা হচ্ছে, ভাতটা খেয়ে নিই ফটাফট। তো এই যে আমি ভাত বেড়ে নিয়েছি, এখানে আছে চাল কুমড়ো দিয়ে ডাল, এটা চাল কুমড়ার ঘন্ট, আর এটা হচ্ছে ঢেঁকি শাক, যেটা হচ্ছে মাইরি, এটা হচ্ছে ঢেঁকি শাক যেটা সর্ষে দিয়ে বানানো হয়েছে, আর এটাও ঢেঁকি শাক আলু দিয়ে ভাজা হয়েছে। দুটোই ঢেঁকি শাক, ঠিক আছে, আর এটা দুটোই চাল কুমড়ো, মানে এই জন্য আমি হাসছি। গাইজ এখন বাজে হচ্ছে 5:30, আর আমি যাচ্ছি বর্দির সাথে একটু মার্কেটে, বর্দির বোধহয় কিছু কাজ আছে মার্কেটে, তো যাচ্ছি বর্দির সাথেই, আমাকে নিয়ে যাচ্ছে। তো রেডি হয়ে গেলাম ফটাফট, খাওয়া দাওয়ার পরে একটু শুয়েছিলাম, শোয়ার পরে আমাকে বর্দি ডাক দিল, যাবো। তো চলো বেরিয়ে নিই, তারপরে আমাদের সাথে পরে কথা হচ্ছে। চুলটা কীভাবে বাঁধবো আমি বুঝতে পারছি না। এই আমার একটাই সবসময় কোথাও যাওয়ার হলে এই চুল নিয়ে প্রবলেম হয়, যে আমি চুলটা কীভাবে বেঁধে যাব। সত্যি কথা বলতে আমার যেতে ইচ্ছে করছে না, কিন্তু আমারও দরকার হলে সবাই আমার সাথে যায়, এর জন্য আমিও যাই সবার সাথে। যেতে ইচ্ছে করছে না বলছি কারণ এসে আবার আমাকে পড়তে বসতে হবে, সেজন্য আলসি লাগছে। কালকে মেথি লাগিয়েছিলাম, আমি চুলে শ্যাম্পুই করিনি, সেজন্য চুলগুলো বস্তা হয়ে গেছে আমার। মনে হচ্ছে রশি বাঁধছি আমি। রেডি হয়ে গেছি, শেষমেশ চুলটাকে আমি এভাবেই বাঁধলাম উঁচু করে। তো চলো বেরিয়ে যাব আমি। এই যে জিন্সের উপরে পরেছি, ঠিক আছে, আমি সবসময় জিন্সের উপরেই পরি, কুর্তি। চলো টাটা, বেরিয়ে যাবো এখন।
শেষমেশ আমি চুলটাকে এইভাবেই বেঁধে নিলাম, কারণ আমি বুঝতে পারছিলাম না আমি কী বাঁধবো। তো চলো এখন বেরিয়ে যাবো, বেরিয়ে গিয়ে একবারে জলদি চলে আসতে হবে, কারণ আমার পড়তে বসতে হবে। চলো টাটা। চিল্লি করে না, চিল্লি করে না। আমার কোলে আসো, আমার কোলে আসো, আমার কোলে আসো। ওই যে ওখানে নিয়ে যাবো, ওখানে নিয়ে যাবো। আসো, কোলে আসো। চিল্লি করো কেন তুমি? এত একটা আমার দোকানে আসো। এই যে সবাই কিন্তু তোমাকে খারাপ ভাবছে, খারাপ ভাবছে। সুন্দর সুন্দর দেখবা, সুন্দর সুন্দর যাই না। ধরলো, আসলো। এই যে আরেকটা আয়না দেখছো, আরেকটা তো ওদিকে, আরেকটা এইদিকে। এখানে দাঁড়াও। তুমি আন্টি পড়বা? শোনো শোনো, কি 5? না আমি মার্কেট থেকে অনেক আগে এসে পড়েছিলাম, প্রায় 7টার দিকে এসেছি। তারপর আমি পড়তে বসে পড়েছি, কারণ আমার কাছে সময় নেই, কারণ পড়তেও হবে, প্লাস আমার কালকে অ্যাসাইনমেন্টও আছে। আমি কালকে কেন সময়টা নষ্ট করলাম জানি না, অ্যাসাইনমেন্টটা করলে ভালো হতো। তো অ্যাসাইনমেন্টটা করবো, প্লাস পড়াও আছে, 5টা চ্যাপ্টার একসাথে করতে হচ্ছে, কারণ না করলে যা হয়। তো ওই জন্য আমি মার্কেট থেকে এসেই পড়া স্টার্ট করে দিয়েছিলাম। তো এখন বেজে গেছে 10:30, সেই 7টার থেকে পড়ছি, এখন 10:30 বাজে। আর এদিকে রান্না বাড়াও হয়েছে, চিকেন হয়েছে, মিষ্টি বর্দি ওরা করেছে, আমি রান্না করে যাইনি আজকে, পড়ছিলামই। তো যাই হোক, মাথা খুব ব্যথা করছে, এই জন্য একটু রেস্ট মানে গ্যাপ দিলাম এখন। তো গ্যাপের মাঝখানে তোমাদের সাথে কথা বলছি। তো যাই হোক, আমি আমার আজকে অনেক চাপ আছে রাত্রে, আমার ঘুমোতে অনেক লেট হবে, নাও ঘুমোতে পারি, ঠিক নেই আমার। তো চল পরে কথা হচ্ছে। এখন বাজে রাত্রি 11টা, আর আমি এখন অ্যাসাইনমেন্ট নিয়ে বসেছি। ভাত খাওয়া নেই, কিছু নেই, পরে খাবো। এখন দেখি স্টার্ট করি, কতক্ষণ পারি, তারপরে ভাত খাবো। এদিকে বাইরে বৃষ্টি পড়ছে। আমার কি হবে কালকে, আবার আরও পড়া বাকি আছে।
এখন বাজে 12:30, আমি ভাত নিয়ে বসেছি। তো এই যে চিকেন আর এটা বাটা। সো গাইজ, কালকে রাতের ব্লগটা আর শেষ করিনি, কারণ রাত্রে শেষ করার উপায়ও ছিল না আমার। আমি ভাত খাওয়ার পরে আমি পড়তে বসেছিলাম, তারপর সারা রাত্রে আমি জাগনাই ছিলাম, আমার ঘুম হয়নি। ভোরের দিকে একটু ঘুমিয়েছি 1-2 ঘন্টার মতো, তারপর আমি উঠে গেছিলাম, কারণ আমার এক্সাম ছিল, সেই জন্য আমি আবার সকালবেলা উঠে পড়ছিলাম। তো যাই হোক, ঘুম টুম হয়নি, এর জন্য আরও ভালো লাগছিল না। তখন নেক্সট দিন আমি ব্লগটাকে শেষ করছি। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আর কি যেন বলছিলাম, ও হ্যাঁ, দেখা হবে নেক্সট ব্লগে। আর এই ব্লগটা ভালো লাগে থাকলে তোমরা প্লিজ 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 লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। চলো টাটা।